নমস্কার দর্শকবৃন্দ, আজকের সাক্ষাৎকারে রয়েছেন নদিয়া জেলার রীনা বিশ্বাস। নাম দীক্ষার আগে তিনি কালী, দুর্গাসহ সনাতন ধর্মের সব ভক্তি নিষ্ঠার সঙ্গে করতেন। তবুও মনে শান্তি পাননি, বরং অজস্র প্রশ্ন তাকে ভাবিয়ে তুলত। একদিন হঠাৎ তার হাতে আসে জ্ঞানগঙ্গা বই। সেই বই পড়তেই জীবনের অজানা প্রশ্নগুলোর উত্তর যেন এক এক করে পরিষ্কার হয়ে যেতে থাকে। এরপর তিনি সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ শুনে সত্যজ্ঞান সম্পর্কে নিশ্চিত হন। অবশেষে 2021 সালে তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। নাম দীক্ষার পর তার জীবনে আসে একের পর এক আশীর্বাদ, মনে আসে শান্তি। মেয়ের প্রথম সন্তান নষ্ট হয়ে গেলেও নাম দীক্ষার পর দ্বিতীয় সন্তান সম্পূর্ণ সুস্থভাবে জন্ম নেয়। নাতির কথা বলার সমস্যা দূর হয়ে যায়, আর স্বামীর জরুরি বাইপাস সার্জারিও পরমাত্মার কৃপায় সফল হয়। রীনা দেবীর অভিজ্ঞতা সত্যিই হৃদয় ছোঁয়া ও অনুপ্রেরণাদায়ক। চলুন শুনে নেওয়া যাক। নমস্কার। নমস্কার। আপনার নাম? রীনা বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলা থেকে এসেছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি 2021 সালে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আগে আমি সনাতন ধর্মের আমাদের পূর্বপুরুষের যা যা ভক্তি সাধনা, কালী ঠাকুর, দুর্গা ঠাকুর, ব্রত, সমস্ত কিছু আমি করতাম। অনেক সৎসঙ্গ করেছি, অনেকভাবে ভক্তি সাধনা সারা বছর মিলিয়ে যেগুলো করা হয় সবটাই আমি করেছি। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনেকই ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কিভাবে নিলেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা হঠাৎই আমার চোখে পড়ল। জ্ঞানগঙ্গা বই এরকম অল্প বিনিময়ে বিক্রি করছেন, সে বই আমি হাতে পেলাম এবং সে বই পড়ে আমরা 7 বোন সবাই মিলে আলোচনা করলাম যে এরকম একটা বই পাওয়া গেছে, বলে তাহলে বইটা পড়ি আমরা সবাই মিলে। পড়ে আমেরিকায় আমার এক বোন আছে, সেই বোন সমস্ত বইটা পড়াশোনা করলো এবং আমাদেরকে জ্ঞানগুলোকে একটু বোঝানোর চেষ্টা করলো। তারপরে জ্ঞানগুলো বুঝে আমরা ইউটিউবের মাধ্যমে আমরা সেই সৎসঙ্গগুলো দেখার চেষ্টা করলাম। ওর বলাতেই এগুলো করছি, যে দিনের পর দিন এগুলোকে আমরা পরীক্ষা করছি, যে দেখি জিনিসটা কি। একটার পর একটা এরকম পরীক্ষাগুলো করছি। করার পরে ভগবানের সৃষ্টির রচনা, তারপরে এরকম অনেক সৎসঙ্গগুলো আসছে এবং অনেক ইন্টারভিউ এই টাইপের কথাগুলো মানুষের ভক্তদের জন্য করা হয়েছে এবং সেগুলো শোনার চেষ্টা করছি যে জিনিসটা কি শুনি। শোনার পরে খুবই ভালো লাগলো। ভালো মানে এমন একটা আকর্ষণ হচ্ছিল যে ওই সৎসঙ্গ ও না শুনে যেন থাকতেই পারছি না, যে এইটা আমি শুনলাম, এটা তো আমি কোনো দিন শুনিনি। আবার হচ্ছে এই প্রশ্ন আমার মনে ছিল, এই প্রশ্নের উত্তরটা আমার পেয়ে গেলাম। তারপরে আরেকটা কি প্রশ্ন হতে পারে দেখি। এইভাবে মানে দিনেও শুনছি, রাত্রেও শুনছি, যেন ঘুম আসছে না চোখে, যে একই ধরনের কথা আমরা আবার কানের মধ্যে আসলো, যে এর জন্য যে ভগবানদের মধ্যে এরকম বৈরতা বিভেদ এগুলো রয়েছে, সেগুলোকে জানতে পারছি আস্তে আস্তে। জেনে আর নিজেকে ঠিক রাখতে পারছি না যে কি করা উচিত এবং কি করা উচিত না। তারপরে আমাদের ধর্মগ্রন্থ যে ভাগবত গীতা, সন্ত রামপাল মহারাজ বলেছেন যে তোমরা মিলিয়ে দেখতে পারো। আরও কোরআন, বাইবেল, এগুলো আমার ঘরে কিছু বইপত্র আমার ঘরে ছিল। সেগুলো দিয়ে আমি আমার হচ্ছে অল্প জ্ঞানের মধ্যে দু একটা করে বের করে আমি তা মেলানোর চেষ্টা করলাম। কিন্তু আমার জ্ঞানে আমি যেটুকু দেখলাম তা মিলল। এইরকম জ্ঞান তো আমি কোনো দিন শুনিনি। আমাদের সনাতন ধর্মে কীর্তন অনেক কিছু শুনেছি, কিন্তু এই টাইপের কথাগুলো তো আমি শুনিনি। তো শুনে নিয়ে আমি নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। তারপরে ওই কি করে নাম দীক্ষা নেওয়া যায় সেই নাম্বার জ্ঞানগঙ্গা বইয়ের মধ্যে পেলাম। সেন্টারে ফোন করলাম, সেখান থেকে আমাকে বললেন যে সেটা ছিল লকডাউন। তো ওইভাবেই আমার নাম দীক্ষাটা হয়ে গেল। আপনি বললেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি সন্ত রামপালজি মহারাজজির লিখিত
জ্ঞানগঙ্গা বইয়ের মাধ্যমেও হয়েছেন। তাহলে সেই জ্ঞানগঙ্গা বইয়ের মধ্যে এমন কি রহস্য ছিল যা আপনার হৃদয় স্পর্শ করেছে? যেটা আমার মনে হয়েছে যে দেবতাদের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলতে যাদের আমরা বুঝি, পুজো অর্চনা করি, কিংবা দুর্গা ঠাকুর এনাদের পূজা অর্চনা করি, ওনাদের দেবতাদের মধ্যে আবার জন্ম মৃত্যু রয়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মাতা দেবী দুর্গা, বাবা কাল, এই টাইপের কথাগুলো আমার প্রচণ্ড মনে নাড়া দিয়েছে যে এই রকম আবার হয় নাকি। কোনো দিন জানতাম না এরকম প্রশ্নগুলোর উত্তর। তো জানবার পরে আমার মনে ওই অস্থিরতা হয়েছিল যে আরও কি পাবো এখান থেকে। তো পাবো এই, এবং শান্তি কিসে পাবো, যে পুজো আমরা যে করি, এবং অনেক জিজ্ঞাসা আমার মনে ছিল যে কোন দেবতাকে পুজো আমি কিভাবে করব, কিংবা পুজো করে যে মানসিক শান্তি সেটা আমি পেতাম না। তা হচ্ছে মনের মধ্যে হলো, এটা যখন আমি জানতে পারলাম এই কথাগুলো যদি সত্যি হয় তাহলে আমি এখান থেকে নাম পাবো। আমার মনের মধ্যে হয়েছে যে আমি এই নামটাই এবার আমি নেব, তাহলে আমি বোধহয় মানসিক শান্তি পাবো। আপনি বললেন দেবী দেবতার কথা। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান। এটাতে কতটা সত্যতা আছে? সন্ত রামপাল মহারাজ তাদের ভক্তি সাধনা ছাড়ান না, বরঞ্চ তাদেরকে সঙ্গে নিয়েই মন্ত্র শক্তি দিয়েই হয়। কোনো দেবী দেবতাদের পূজা অর্চনা আমরা ছাড়ছি না, বরঞ্চ ওনাদের সাধনাই আমরা করি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর আপনার কি কোনো লাভ হয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার পর থেকে আমার যে মনে প্রশ্ন ছিল, অসংখ্য প্রশ্ন, সে উত্তর আমি খুঁজে পেয়েছি। মানসিক শান্তি পেয়েছি, আধ্যাত্মিক জ্ঞান, এখান থেকে যে আমি আমার আত্মার মুখ্য লাভ আমি করতে পারবো এটা আমি বুঝতে পেরেছি। এবং এই নামগুলো ঠিকঠাক করতে পারলে আমি সেই জায়গায় আমি পৌঁছাতে পারবো, এটা আমি ভালো মতনই বুঝতে পেরে গেছি। আর সে লাভও আমি পাই, সেটা আমি বুঝতে পারি। আর যে সাংসারিক ক্ষেত্রে হচ্ছে আমার মনে বিশাল আনন্দ থাকে, যে যাই বলুক না কেন যে এটা ঠিক নয়, ওটা করা ঠিক নয়, কিন্তু কোনো কথাই আমার কানে অবধি পৌঁছায় না। আমার মনে হয় আমি যে জ্ঞান পেয়েছি সেই জ্ঞানের উপরে দাঁড়িয়ে যদি আমি চলতে পারি, আমি সেই লাভ আমি পাবো। এবং এই রকম অসংখ্য লাভ আমি নিজে বুঝতে পারি যে আমার আনন্দর সীমা নেই। এখন পরমাত্মার নাম পেয়ে আমি খুব আনন্দিত। এছাড়াও আমার মেয়ে, প্রথমবার যে সন্তান সম্ভবা মেয়ে ছিল, সন্তান নষ্ট হয়ে যায়। তারপরে পরমাত্মার নামে আমরা আলোচনা করে মেয়েকে বলেছিলাম যে পরমাত্মা এরকম আছেন, তুমি যদি এই নাম নিতে পারো তাহলে এরকম। ও বুঝেছিল, ও বোঝার পরে ও নাম পেয়েছিল। নাম পাওয়ার সাথে সাথে দ্বিতীয় বাচ্চা একদম ঠিকঠাকভাবে জন্ম নেয়। এবং তার একটু সে নাতি আমার আজ 3.5 বছর বয়স, একটু কথার প্রবলেম, একটু দেরি হচ্ছিল কথা বলতে, এর জন্য একটু মানসিকভাবে একটু চিন্তিত সবাই ছিল। তো পরমাত্মার আশীর্বাদে সে এখন আজ কথার কই ফুটে, তো এখন একদম সুস্থ। এবং যে আমার মেয়ে নাম তো পেয়েছে, এবং সেই সন্তান আমার নাতির নাম দীক্ষা হয়ে গেছে। মানে না, লাভের শেষ নেই। এই কথাগুলো আমি গুছিয়ে বলতে পারছি না। তবে রিসেন্ট আমার হাজব্যান্ডের হঠাৎ করে একটু শরীরটা খারাপ করে, এবং সমস্ত হার্টের যে টেস্টগুলো করানোর পরে যে বাইপাস সার্জারি করতে হবে এবং এই মুহূর্তেই করতে হবে। তো এত বড় একটা সিদ্ধান্ত নিতে আমি একটু অবিচল হইনি। সেই মুহূর্তেই আমি বলে আমার ওয়াইফ হিসাবে আমি পারমিশন দিয়ে দিয়েছিলাম যে পরমাত্মা আছেন, উনি সব ঠিক করবেন। তো অপারেশন হয়েও গেল, আজ উনি পুরো সুস্থ। পরমাত্মার গুণগান বলবার আমার ভাষা মানে এত বলতে বলতে মনে হয় এইটুকু এতে বলাটা যাবে না। আমি খুব আনন্দিত, আমি খুব খুশি। আপনার সাথে কথা বলে আমরা বুঝতে পারছি কি আপনি আপনার গুরুজির প্রতি যে শ্রদ্ধা, যে ভক্তি আছে সে স্পষ্ট দেখা যাচ্ছে। তো এই প্রশ্নই করব কি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনি অনেকেই লাভবান হয়েছেন। তো আপনারই মতন দুঃখী পীড়িত মানুষ যে আপনাকে এখন দেখছে, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি বার্তা এটাই দিতে চাই যে এই জগতে কোনো মানুষই তো সুখী নয়। সামনে দেখা যায় যে সুখ, কিন্তু সে সুখ সুখ নয়, সেটা সবাই আমরা ফিল করি, বুঝতে পারি। তো সেই দুঃখী জীবন থেকে নিজের আত্মার কল্যাণ এবং শান্তি পেতে গেলে পরমাত্মার জ্ঞান বুঝতে হবে
এবং তার নামে স্মরণে আসলে সে মুখ্য লাভ হয়ে যাবে, এর কোনো সন্দেহই নেই। এই কারণে আমি বলছি আপনারা নাম দীক্ষা জ্ঞান বুঝে নাম দীক্ষা নিয়ে নিজের জীবনের এবং আত্মার কল্যাণ করুন। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা কীভাবে প্রাপ্ত করা যায়? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা পেতে গেলে এখন প্রত্যেকের হাতেই মোবাইল ফোন আছে। সেই ফোনে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই সমস্ত এতে নক করে আপনি সন্ত রামপাল মহারাজ বাংলা সৎসঙ্গ বলে নক করবেন, তাহলেই দেখবেন যে সন্ত রামপাল মহারাজের সৎসঙ্গ চলে আসবে। এবং সেই সৎসঙ্গের মধ্যে হলুদ রঙের পটি যায়, তার মধ্যে অনেকগুলো ফোন নাম্বার রয়েছে। সেই ফোন নাম্বারে যে কোনো একটাতে নাম্বারে ফোন করলেই আপনি আপনার নিকটবর্তী সেন্টারে কল যাবে এবং আপনি সেখান থেকেই আপনার নাম দীক্ষা পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। ধন্যবাদ। সৎ সাহেব।